মর্নিং এভরিওয়ান, আদাব, নমস্তে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে অনেকদিন পর। তা এই তো দেখলেন আমি টোটো করে আজকে সেন্টারে আসলাম। কারণ কি আজকে টোটো করে আসলাম, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, এই যে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। আর আমার স্কুলের পাশে এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তা এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে আমাদের কি কি কাজ। আজকে আমি তারই সেকেন্ড পার্ট করছি বলতে পারি, কারণ আজকে আমি দেখাবো অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে আমাদের খাতাপত্র হিসাব, এলাকার যাবতীয় যা কিছু তথ্য সংগ্রহ ছাড়াও আরও একটা কাজ কিন্তু থাকে। সেটা কি বলুন তো? সেটা হলো যে দেখুন আমি আমার সেন্টারে একা তার কারণ আমার যে সহায়িকা দিদি সে আজকে একটু ছুটি নিয়েছে, তার বিশেষ একটু কারণ আছে। সেই জন্য আমাকেই কিন্তু আজকে সেন্টারের সমস্ত দায়িত্ব মানে ইনক্লুডিং রান্না বান্না সবকিছু করতে হবে। তো আজকে বৃহস্পতিবার যথারীতি এই যে আমার রান্না বসিয়ে দিয়েছি, আমি এসে জল বসিয়ে দিয়েছি। আর এখানে আমি চাল ডাল ধোয়া স্টার্ট করে দিয়েছি। এখানে চাল ডাল ধোয়া হচ্ছে, ওই যে আমার ক্যামেরা ক্যাপচার করতে পারছি কি, ওই যে ওখানে চাল ডালটাও ভিজিয়ে দিয়েছি। তো খিচুড়ি বসাবো আজকে, সবজিটাও আমি নিয়ে এসেছি, এখন ফটাফট করে কেটে খিচুড়িটা রান্না স্টার্ট করব। এটাই আমি বলতে চাই যে দেখুন, যেদিনকে সহায়িকা দিদিরা অনুপস্থিত থাকে, ছুটি নেয়, সেদিনকে কিন্তু আমাদেরকেই রান্না বান্নার দায়িত্বটাও নিতে হয়। সুতরাং যারা নতুন মেয়েরা ICDS জয়েন করছো, এই প্রস্তুতিটা নিয়েই জয়েন করো যে সেন্টারে যদি সহায়িকা দিদি না থাকে সেদিন কিন্তু তোমাদের রান্না বান্না থেকে শুরু করে বাসন পরিষ্কার সবকিছুই করতে হবে, সব দায়িত্বটাই কিন্তু তোমার। এই যে হচ্ছে আমার আমার রান্নাঘর না, এটা একটা প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলে আমার সেন্টার চলে, তার হলো এটা রান্নাঘর। এই যে এখানে আমার রান্না স্টার্ট হয়েছে। আর ইতিমধ্যে আমি ওই বোর্ডও লিখে ফেলেছি, বোর্ডের মধ্যে যাবতীয় আমাদের কি কি আজকে রান্না হচ্ছে, কি মেনু সব লিখতে হয়, কত পয়সা বরাদ্দ, সেগুলো লিখে ফেলেছি। যাই হোক, জার্নি স্টার্টেড। রান্নাঘরে ঠিক এই জায়গাটা বরাবর আবার নতুন করে জল পড়ছে। কিছুদিন আগে টিপল লাগিয়ে ঠিক করা হলো, কিন্তু এখানটা জল পড়লে তো মুশকিল, কি করব, একটা বালতি বরণ বসিয়ে দিই। এই বালতিতেই জলটা পড়ুক, তাহলে আর চারিদিকে ছড়াবে না অন্তত। তা যাই হোক, এর মধ্যে আমার এই যে চাল ডাল ধোয়া হয়ে গেছে, দেখুন চাল ডাল ধুয়ে রেখে দিয়েছি। আর এই সবজি, আর একটা কথা বলে দিই যারা নতুন জয়েন করেছে তাদের জন্য, যে দেখ সবজি কিন্তু আমাদেরকে ট্রেনিং যখন হয়েছিল বলা হয়েছিল যে সবজিটা আগে ধুয়ে তবে কাটতে। আমি সেই টেকনিকটাই আজও ফলো করি। আমার সহায়িকা আমি সহায়িকাকে সেটাই শিখিয়ে দিয়েছি যে কোনো সবজি বাইরে থেকে যখন নিয়ে আসি, আগে সেটাকে ধুয়ে নিয়ে তারপরে গোটা অবস্থা তারপরে কেটে খিচুড়িতে দেওয়ার কথা। তো আজকে আমি কি কি দিয়েছি, লাউ, আলু, মূলো, পটল আর অল্প একটু গাজর। তা এই সবজি এই সব মিলিয়ে টুকটুক করে মোটামুটি ঝুড়িটা একটুখানি হয়েছে। এই দিয়ে সবজিটা দিয়ে আর এই খিচুড়ি চাল ডাল দিয়ে খিচুড়ি হবে। আর ডিম সেদ্ধ, আজকে যেহেতু খিচুড়ির দিন তাই সাধারণ শিশু যারা তারা হাফ ডিম, আর যারা গর্ভবতী প্রসূতি তারা গোটা ডিম। তো আমার আজকে ক্যান জমা হওয়া শুরু হচ্ছে টুকটুক করে, তারপরে ডিমটা বসাবো। তো সঙ্গে চলো। তা আজকে যেহেতু এই বর্ষার আবহাওয়া, তাই সবাই আর খিচুড়ি নিতে আসেনি, অনেকেই আসেনি, ডেকে ডেকে আনলাম অনেক মানুষকে। তা এতটুকু বেঁচে গেছে খিচুড়ি। আর দেখি, এটার জন্য অপেক্ষা করে আমি এটা ঢেকে রেখে দিয়ে এই এক গর্ভবতী মায়ের ক্যান আমি বাড়ি গিয়ে নিয়ে এসেছিলাম। এবারে তাকে সেটা দিয়ে আসি, কারণ এরকম আবহাওয়ায় তার পক্ষে আসাটা তো ঠিক হবে না। তাই এখন আমি যাচ্ছি দরজাটা বন্ধ করে রেখে সেই গর্ভবতী মায়ের বাড়িতে। ও কাকিমা, একটু নিয়ে যান এই যে ক্যানটা, আমি আর ঢুকতে পারছি না, পোর্টরে যাব। পাড়ার এই বিয়ে বাড়িতে আশেপাশের অনেকেরই একদম জল খাবার থেকে নিমন্ত্রণ, তো সবাই ওই জন্যই এখানে খাওয়া দাওয়া করবে। কিন্তু আমাদের আগে বলে দিতে পারতো কালকেই যে আমরা আগামীকাল খাবার নেব না। অনেকটাই খিচুড়ি বেঁচে গেল। দেখি এবার সেটা কি করা যায়। মোটামুটি যারা নেয় বেশিরভাগই নিয়ে গেছে, বাকিরা আর এই জল কাদা ডিঙিয়ে খাবার নিতে আসতে চাইলো না। তো এই হচ্ছে ব্যাপার। তো শুরু হলো, শেষও হলো। আজকে আমি একটু ভিন্ন রকম ভিডিও শেয়ার করলাম। প্রাইমারি স্কুলের বাচ্চারাও চলে আসছে। আর আমার কিছু প্রাপকরা ক্যান রেখে গিয়ে দ্বিতীয়বার খাবার নিতে আসলো না।
তো তাদের খাবারটা আমি গিয়ে একজন গর্ভবতী মায়ের বাড়িতে দিয়ে আসলাম, বাকিদের ফোন করে বা একজনকে দিয়ে 3 জনের খাবার এইভাবে পাঠিয়ে দিলাম। তো এখনো রাখার মানে আমি কি বলবো, একটুখানি অল্প 2-3 জনের মতন খিচুড়ি আছে। প্রাইমারি স্কুলের বাচ্চারা যেহেতু চলে এসছে, আমি আর ক্লাসরুমে বসতে পারবো না, তাই জন্য আমি এখন এসে রান্নাঘরেই বসে আছি। তো টাইম মেনটেন করতে হবে, এরপর সময় হয়ে গেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। যাই হোক, আজকে নতুন রকম ভিডিও, নতুন অভিজ্ঞতা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। টাটা।